জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। অর্থাৎ জন্ম হলে মৃত্যু অনিবার্য। মানুষ যেদিন জন্মায় অর্থাৎ জন্মানোর পর থেকে একটি একটি দিন প্রত্যেকটি মানুষের কাছে মূল্যবান। একটি দিন চলে যাওয়া মানেই তার জীবন থেকে একটি দিন চলে যাওয়া। যে যত বড় মানুষই হোক না কেন, মৃত্যু ভয় প্রত্যেকেরই আছে। কিন্তু এমন যদি হতো আমরা মৃত্যুর কিছুদিন আগেই বুঝতে পারতাম যে আমার মৃত্যুর সময় হয়ে গেছে, বা যমরাজ যদি আমাদের কাছে কোনো চিঠি বা সমন পাঠিয়ে জানিয়ে দিতেন আর কিছুদিনের মধ্যেই আমার পরমায়ু শেষ, তবে কেমন হতো? কিন্তু এটা কি সম্ভব? হিন্দু পুরাণ মতে এটাই সম্ভব। হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারে যদি অপমৃত্যু না হয় তবে যমরাজ প্রত্যেকটি মানুষকে তার মৃত্যুর আগে 4টি মেসেজ বা চিঠি পাঠান। কিন্তু কি লেখা হয় এই 4টি চিঠিতে? যমরাজ যদি চিঠি পাঠিয়ে থাকেন তাহলে সেটা আমরা কেন বুঝতে পারি না? আসুন আজ একটি কাহিনীর মাধ্যমে জেনে নিই কি সেই চিঠি। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। পৌরাণিক একটি রূপক কাহিনী অনুসারে যমুনা নদীর তীরে অমৃত নামক এক ব্যক্তি বাস করতেন, যিনি সব সময় মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে থাকতেন। এরপর তিনি মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় হিসাবে মৃত্যুর দেবতা যমরাজ, চিত্রগুপ্ত এবং যমদূতেদের সম্পর্কে নানান জ্ঞান অর্জন করা শুরু করলেন এবং সব শেষে তিনি এই সমাধানে এলেন যে যেভাবেই হোক না কেন যমরাজকে সন্তুষ্ট করতেই হবে, তবেই তিনি অমরত্ব লাভ করতে পারবেন। তিনি শুরু করলেন যমরাজের উদ্দেশ্যে কঠিন তপস্যা। বছরের পর বছর ধরে চলতে থাকে এই তপস্যা। যত দিন যায় তপস্যা ততই কঠিন হতে থাকে। সে কোনো মতেই হার মানতে নারাজ। অবশেষে তার কঠিন তপস্যার কাছে হার মেনেই তার সামনে প্রকট হলেন স্বয়ং যমরাজ। তিনি বললেন, অমৃত চোখ খোলো, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। যদিও কোনো মানুষ জীবিত অবস্থায় আমার দেখা পায় না, এটা আমার নিয়ম বিরুদ্ধ, তবুও তোমার তপস্যায় খুশি হয়ে নিয়ম ভেঙে আমি তোমার সামনে প্রকট হয়েছি। বলো তোমার কি বলার আছে। অমৃত চোখ খুলে মৃত্যুর দেবতা যমরাজকে চোখের সামনে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়ে আর মনে মনে সে ভাবতে থাকে, এরপর আমি অমর হয়ে যাব, কারণ মৃত্যুর দেবতাকেই আমি তপস্যার ফলে প্রসন্ন করেছি। এরপর ভক্তি ভরে যমরাজকে প্রণাম জানালেন অমৃত। যমরাজ তার ভক্তিতে খুশি হয়ে বললেন, তোমার ভক্তি অসাধ্য সাধন করেছে। বলো কি কারণে তোমার এই কঠিন তপস্যা? কি বর চাই তোমার? অমৃত ঠিক এই মুহূর্তেরই যেন অপেক্ষা করছিলেন। অমৃত বলল, আমার পরম সৌভাগ্য যে আমি আপনার দর্শন লাভ করেছি, কিন্তু আমার জ্ঞান হবার পর থেকেই একটি ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই ভয় থেকে মুক্তি পেতেই আপনার শরণাপন্ন হয়েছি। আপনিই পারেন সেই ভয় থেকেই আমাকে মুক্তি দিতে। যমরাজ বললেন, কি সেই ভয়? তখন অমৃত বলেন, হে প্রভু, আমি সব সময় মৃত্যু ভয়ে ভীত হয়ে থাকি। আপনি আমাকে দয়া করে অমরত্বের বরদান করে সেই ভয় থেকে মুক্ত করুন। অমৃতের কথায় যমরাজ মৃদু হেসে বললেন, মৃত্যুভীতি শুধু তোমার একার নয়, পৃথিবীর সমস্ত প্রাণী এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। কিন্তু মৃত্যু এই জগৎ সংসারের সব থেকে কঠিনতম সত্য। এই বিশ্ব সংসারের সমস্ত জীবকেই মৃত্যুবরণ করতেই হবে, এটাই সংসারের নিয়ম, আর এই নিয়মের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং এই বরদান করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তবে তোমার অন্য কোনো প্রার্থনা থাকলেই তা তুমি বলতে পারো, আমি বিবেচনা করে দেখতে পারি। এত কষ্টে কঠিন তপস্যার পরে যমরাজকে সন্তুষ্ট করেও তার আশা পূর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়লেন অমৃত। এরপর একটু ভেবে হতাশ চিত্তে অমৃত যমরাজকে বললেন, হে প্রভু, তাহলে অন্তত পক্ষে আমাকে এই বর দিন যে আমি আমার মৃত্যু সম্পর্কে যেন আগের থেকেই জানতে পারি। এর ফলে আমি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারবো। যমরাজ অমৃতকেই তার ইচ্ছা মতো বর প্রদান করলেন। বললেন, আমি তোমার মৃত্যুর আগেই তোমাকে 4টি চিঠি পাঠাবো। প্রথম চিঠি পাওয়ার পর থেকেই তুমি মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করবে। এই বলে অমৃতকে আশীর্বাদ করে যমরাজ সেখান থেকে চলে গেলেন। অমৃত নিশ্চিন্ত মনেই বাড়ি ফিরে গেলেন। এরপর অমৃত যমরাজের চিঠির অপেক্ষায় রইলেন
এবং নিজের ধর্মকর্ম পরিত্যাগ করে নিজে এক বিলাসবহুল জীবনযাপন করতে লাগলেন, কারণ তার মনেই তখন আর কোনো মৃত্যু ভয় নেই। তিনি নিশ্চিন্ত হয়ে রইলেন যে মৃত্যুর আগেই যমরাজ তাকে চিঠি পাঠাবে। এইভাবে বেশ কিছু বছর কেটে যাওয়ার পর অমৃতের জীবনে নেমে এলো বার্ধক্য। তার মাথার চুল পাকলো, কিছুদিন পর তার কিছু দাঁতও পড়ে গেল, কিন্তু অমৃত তখনও ধর্মকর্ম ছেড়ে ভোগবিলাসে মত্ত। এরপর আরও কিছুদিন পর তার চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হতে শুরু করলো। এইভাবেই আস্তে আস্তে বয়সের ভারে অচল হয়ে যেতে লাগলো অমৃত। কিন্তু তখনও যমরাজের কোনো চিঠি তার কাছে এলো না। তাই তিনি নিশ্চিন্ত মনে দিন যাপন করতে লাগলেন। কিন্তু একদিন রাতে হঠাৎই যমদূতেরা এসে হাজির হলো তার সামনে। যমদূতেদের দেখে সে একটু আশ্চর্য হলো। তার আর বুঝতে অসুবিধা হলো না যে তার যাবার সময় হয়ে গেছে। এরপর যমদূতেরা তার প্রাণ নিয়ে চললেন যমালয়ে। অন্যদিকে যমরাজের প্রতি প্রচণ্ড রাগে ফুঁসতে লাগলেন অমৃত, কারণ যমরাজ তাকে 4টি চিঠি পাঠাবার বর দিয়েও তা পাঠাননি। এরপর যমালয়ে পৌঁছেই অমৃত যমরাজের প্রতি প্রচণ্ড ক্ষোভে যমরাজকে বলে বসলেন, হে যমরাজ, আপনি আপনার কথা রাখেননি। আপনি আমাকে বলেছিলেন মৃত্যুর আগেই 4টি চিঠি পাঠিয়ে আমাকে আপনি মৃত্যু সম্পর্কে সতর্ক করবেন এবং আমি আমার মৃত্যুর প্রস্তুতি নিতে পারবো, কিন্তু আপনি তো আমাকে কোনো চিঠি পাঠালেন না। কথা দিয়ে কথা না রেখে আপনি আমার সাথে ছলনা করলেন। অমৃতের এইরূপ আচরণে যমরাজ মৃদু হেসে বললেন, মূর্খ অমৃত, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে কাগজে চিঠি লিখে পাঠাবো? শোনো, তোমার শরীরই ছিল আমার কাগজ, বয়সের সঙ্গে তোমার শারীরিক পরিবর্তন ছিল আমার কলম, আর সময় ছিল আমার বার্তাবাহক। আমি আমার কথা মতো তোমাকে 4টি চিঠি পাঠিয়েছি। তোমার চুল পেকে যাওয়া ছিল আমার প্রথম চিঠি, তোমার দাঁত পড়ে যাওয়া আমার দ্বিতীয় চিঠি, আর তোমার দৃষ্টিশক্তি চলে যাওয়া ছিল আমার তৃতীয় চিঠি, আর তোমার আস্তে আস্তে অচল হয়ে যাওয়াই ছিল আমার চতুর্থ চিঠি। কিন্তু তুমি এতটাই ভোগবিলাসে মত্ত ছিলে, তুমি আমার একটি চিঠিও পাঠোদ্ধার করতে পারোনি। শুধু তুমিই নও, সমগ্র জীবজগতের জন্যই আমি এই 4টি চিঠি পাঠিয়ে থাকি, কিন্তু তোমার মতো অনেকেই সেই চিঠি বুঝতে পারে না। যমরাজের কথায় নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মাথা নত করলেন অমৃত। তিনি বুঝতে পারলেন যে সে নিজে এতটাই বিলাস ব্যসনে মত্ত ছিলেন যে ধর্মকর্ম দূরের কথা, তিনি মৃত্যুর আগেই ঠাকুরের নাম পর্যন্ত করেননি। অর্থাৎ যমরাজ এইভাবেই বুঝিয়ে দিলেন মৃত্যুর আগে যমরাজ সকলকেই 4টি চিঠি পাঠিয়ে থাকেন এবং প্রথম চিঠিটি পাওয়া মাত্রই মৃত্যুর জন্য প্রস্তুত হবার পরামর্শ দেওয়া হয়েছে প্রাচীন হিন্দু ধর্মীয় শাস্ত্রে। আর এই পৌরাণিক রূপক কাহিনীটির মাধ্যমে প্রত্যেকটি মানুষকেই বুঝিয়ে দেওয়া হয়েছে বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষয়ই মানুষের মৃত্যুর পূর্বাভাস বা যমরাজের কাছ থেকে পাঠানো সমন। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে এবং এইরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।